এখন সবসময় যে পরীক্ষায় ২টা ভেক্টর দেবে এমন কিন্তু কোনো কথা নেই। পরীক্ষায় ২-এর অধিক ভেক্টর মানে ৩টা বা ৪টা ভেক্টরও দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যোগফল বা বিয়োগফলের মান আমরা বের করব কীভাবে সেটা দেখি। সাধারণত ২-এর অধিক ভেক্টর দিলে যোগই দেয়, বিয়োগ সাধারণত দেয় না। তা আমরা রুলটা শিখি। রুল সবার জন্য একই রকম। তাহলে ধরো এইখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর উপর একই সাথে 3টা ভেক্টর রাশি প্রযুক্ত আছে। এইদিকে একটা ভেক্টর, এই ভেক্টর F1, আর একটা ভেক্টর ধরো উপরের দিকে, এই ভেক্টর F2, আর একটা ভেক্টর ধরো এইদিকে হচ্ছে F3। আচ্ছা, 3টা ভেক্টর এর যোগফল শেখার আগে আরেকটা জিনিস আমি একটু বলি। এটা আমরা সবাই জানি যদিও, যে মনে করো যদি একটা রাশি, এই রাশিটা হচ্ছে এ, একে যদি আমরা 2টা লম্ব উপাংশে বিভাজন করি, লম্ব উপাংশে বিভাজন, এখানে তো আর আমি খুব ডিটেলসে দেখাচ্ছি না যে এই মানগুলো কিভাবে আসে, যেহেতু এটা একটা ওয়ান শট ক্লাস, এটা আপাতত মুখস্থ করে নেওয়াই ভালো। তো এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে নিয়ম হচ্ছে যে যার সাথে থিটা সেই দিক বরাবর উপাংশের মানে সবসময় কস আসে, মানে এই দিকে এর উপাংশ হবে এ কস থিটা, আর উপরের দিকে এর সাথে তো থিটা ছিল না, তাহলে এই দিকে উপাংশ হবে এ সাইন থিটা। সহজ কিন্তু, যার সাথে থিটা সেদিকটা কস, যার সাথে থিটা নাই সেদিকটা সাইন। যেমন ধরো যদি এমন হতো যে আমার পরীক্ষায় এই কোণটা থিটা দেওয়া ছিল এটা, তাহলে তখন এই উপরের দিকে উপাংশ হতো এ কস থিটা, আর যার সাথে থিটা নেই সেদিকে আসতো এ সাইন থিটা। তো এই জিনিসগুলো আমরা কিন্তু জানি, এটাকে লম্ব উপাংশ বলে, উপাংশে বিভাজন বলে। আবার ধরো যে অনেক সময় এরকম একটা কনফিউজিং হয়, আমি একটু উপরে দেখাই। এরকম একটা কনফিউজিং হয় যে ধরো একটা রাশি, সেটা দেওয়া আছে এই বরাবর, এটার মান হচ্ছে বি। এখন আমি ধরো এটা কোয়াড্রেন্ট একটু দেখাই, 4টা কোয়াড্রেন্ট আছে। এখন আমি যদি তোমাকে বলি যে এই বি এর 2টা লম্বাংশ বের করো, যেখানে এই কোণটা হচ্ছে থিটা। এখন অনেকে এই কনফিউজ হয়ে যেতে পারে যে আমি তো শেখাইছিলাম যে উপাংশ তো একটা এই দিকে হবে আর একটা এই দিকে হবে, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু এরকম কিন্তু কোনো কথা নেই যে উপাংশ যে সবসময় প্লাস এক্স বা প্লাস ওয়াইতে হতে হবে, এমন কোনো কথা নেই। তো এই যে বি, এই বি এর 2টো উপাংশ আসলে এরা হবে না, এই দুটো হবে না। তো কোশ্চেন হচ্ছে বি এর তাহলে 2টো উপাংশ কোন দিকে হবে। দেখো নিয়ম হচ্ছে উপাংশ 2টা তুমি এমন 2টা এক্সিসে নিবা যেন ওই 2টো এক্সিসের মাঝেই বি রাশিটা পড়ে। মানে আমি যদি এই দিকে 2টা বি এর উপাংশ নিই, তাহলে এদের মাঝে তো আর বি পড়তেছে না, তাহলে এরা উপাংশ হবে না, লম্বাংশ হবে না। আবার মনে করো তুমি যদি বলো যে এই দিকে হয় না, এই দিকে 2টা লম্বাংশ এই একটা, তাও তো হয় না, কারণ এদের লব্ধি করলে তো বি দেখো এদের মাঝে পড়ে না। তাহলে বলো তো তুমি যে বি এর 2টা লম্বাংশ কোন দিকে হবে, কোন কোয়াড্রেন্টে হবে? একমাত্র দেখো এই থার্ড কোয়াড্রেন্টেই হয়, এই যে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এই দিক বরাবরই আমাদের বি এর 2টো উপাংশ নিলে তাদের মাঝখানেই কিন্তু আমাদের বি রাশিটা পড়ে যাচ্ছে, ঠিক আছে? ফলে লম্বাংশ 2টা থার্ড কোয়াড্রেন্টে আসবে। এবার আসো রুল। তাহলে রুলে আমরা কি শিখলাম? যার সাথে থিটা সেদিকে আসবে কস, আর যার সাথে থিটা নেই সেদিকটা আসবে সাইন, ঠিক আছে? এটা আপাতত মান এইটুকুই, পরে যখন আমরা ভেক্টর বানানো শিখবো তখন আবার একটু কাহিনী আছে। কাহিনী বলতে যেমন দেখি যে বি সাইন থিটা, এ কিন্তু সরাসরি তোমার প্লাস এক্সে নাই, তো প্লাস এক্স তো আসলে এই বরাবর, এটাকে আমরা বলি প্লাস এক্স, কিন্তু বি সাইন থিটা আসলে নেগেটিভ এক্সে আছে, নেগেটিভে না, এই জন্য এর আগে একটা মাইনাস দিতে হবে যেহেতু উল্টা দিকে আছে। আবার বি কস থিটা দেখো শেষ প্লাস ওয়াই দিকে কিন্তু নাই, প্লাস ওয়াই তো এই যে এটা নেগেটিভ ওয়াইতে আসছে, তাই মাঝে মাঝে তার একটা মাইনাস দিতে হয়। তো ওইটা আমরা শিখে নেব একটু পরে, আপাতত আমরা এই দিকটা দেখি।
তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা বস্তুর উপর একই সাথে যদি দুইয়ের অধিক ভেক্টর রাশি ক্রিয়া করে সেক্ষেত্রে যোগফলের মান বা লব্ধি কত হবে আর কোন দিকে হবে সেটা আমরা দেখব। তো এক্ষেত্রে তোমাকে মানটাম দিয়ে একটা ম্যাথ করে দেখি। ধরো F1 এর মান ছিল 10, F2 এর মান ছিল 20, F3 এর মান ছিল 40। এই কোণগুলো আমি দিয়ে দিচ্ছি, যেমন এই কোণটা 30 আর এই কোণটা ধরো 20। তো আমি তাহলে কি জিজ্ঞেস করলাম, এই তিনটা ভেক্টর রাশির লব্ধির মানার দিক কেমন হবে, মানে এইরকম যে F1 ভেক্টর, F2 ভেক্টর আর আছে F3 ভেক্টর, এই তিনটা ভেক্টরের যোগফলের মান কত হবে এবং তার ডিরেকশান কোন দিকে হবে। ঠিক আছে, তো চলো দেখি। তো আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে দুইয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে তোমাকে ফার্স্টে RX এর মান বের করতে হয়। RX, তো RX কে আমরা বলি x অক্ষ বরাবর উপাংশের মান বা উপাংশের যোগফল। এটা লিখে নিতে পারো। RX কে যদি এটা পরীক্ষায় লেখা লাগে না যে x অক্ষ বরাবর, এটা সবাই বুঝে নেয়। x অক্ষ বরাবর মোট উপাংশের মান। তো RX বের করার সূত্র কি? RX বের করার সূত্র, এখানে যে তিনটা ফোর্স আছে মানে F1, F2, F3 সবাইকে x অক্ষ বরাবর ঘুরে নিয়ে আসতে হবে। যেমন দেখো F1 এর মান কত আছে? 10। তো এটাকে যদি তুমি x অক্ষ বরাবর রোটেশন বা ঘোরাতে চাও তাহলে কত ডিগ্রি কোণে ঘোরাতে হচ্ছে? 30। তাহলে আমরা F1 এর মানটা এইভাবে লিখব যে F1 cos 30। তো এই বের হয়ে গেল একটা RX এর মান। এবার 2 নম্বরে আমরা দেখি F2, তাহলে F2 এর মান হচ্ছে 20। তো আমরা এটাকেও x অক্ষ বরাবর ঘোরাবো। তো x অক্ষে ঘোরাতে হলে আমাকে চলে আসতে হবে 90 ডিগ্রি কোণে। তাহলে F2 এর ক্ষেত্রে আমরা লিখব F2 cos 90। সেম টু সেম এবার আসি আমরা F3-তে। এই যে F3, তো দেখো F3-তে যে ভুলটা অনেকে করে বসে, এই দিক থেকে x অক্ষে ঘুরাই নিয়ে আসে। তো এইটা কিন্তু হবে না, তোমাকে ঘোরাতে হবে সবসময় ক্লকওয়াইজ। তো আমি যদি F3টাকে ক্লকওয়াইজ ঘুরাই তাহলে এভাবে ঘুরে আসতে হচ্ছে, এইভাবে। এইভাবে ঘুরে আসতে হচ্ছে x অক্ষে। তাহলে x অক্ষে আসতে হলে তাকে কত কোণে ঘুরতে হবে? এই পুরো কোণটুকু 180 আর তার সাথে যুক্ত হবে 20। তো 180 যোগ 20 তার মানে 200। তাহলে এবার আমরা F3 এর ক্ষেত্রে লিখব F3 cos 200। তো এই দেখো RX বের হয়ে গেল। সেম টু সেম আমাকে বের করতে হবে R of y। এটা চাইলে তোমরা বাংলা লিখে নিবা। R of y বলতে বোঝায় যে y অক্ষ বরাবর মোট উপাংশের যোগফল। উপাংশ লেখে, অনেকে লম্বাংশ লেখে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, শুধু এখানে যে কজের ভ্যালুগুলো ছিল তার সাথে শুধুমাত্র সাইন বসিয়ে দিতে হবে। মানে F1 sin 30, F2 sin 90 আর F3 sin 200। এভাবে করে তুমি পাবে হচ্ছে R of y। তাহলে আমার দরকার ছিল তিনটা ভেক্টরের যোগফলের মান কত। তো ফাইনালি আমাদের যোগফলের মান এটা R মানে রেজাল্টেন্ট মানে লব্ধি। তো এই লব্ধির মান এই সূত্রের মাধ্যমে তোমাকে বসাই দিতে হবে। √RX স্কোয়ার প্লাস RY স্কোয়ার বসাই দিলে তুমি যে রেজাল্ট পাবে এটাই হচ্ছে তিনটা ভেক্টর যোগফলের মান। ঠিক আছে, আর যদি বলে দিক কোন দিকে, অর্থাৎ দেখো দুইটা ভেক্টর রাশি, এখানে তো আসলে তিনটা ভেক্টর রাশি যোগ করা হলো, যে F1 ভেক্টর, F2 ভেক্টর আর F3 ভেক্টর। তো আমি যদি যোগফলের মান বলি তাহলে কিন্তু অ্যান্সার এইটাই যেটা বেরোইছে।
কিন্তু আমি যদি বলি যে তিনটা ভেক্টর যোগ করলে আসলে কোন রাশি পাওয়া যায়, যেমন F1 ভেক্টর, F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর, তিনটা ভেক্টর, এটা যোগ করলে কি কোনো স্কেলার রাশি আসবে নাকি ভেক্টর রাশি আসবে? অ্যান্সার হচ্ছে কিন্তু একটা ভেক্টর রাশি আসবে, আর এর মাথায় একটা তীর চিহ্ন থাকবে। কিন্তু এখানে কি আসবে? এখানে তো আমি মডুলাস দিয়েছি, মডুলাস মানে মান, মানে এখানে বেরোবে কিন্তু আর, মানে শুধু মান। এই আর বলতে শুধু মান বোঝায়, সেই মানের অ্যান্সার কিন্তু এইটা। বাট আমি যদি এখানে মডুলাস না দিয়ে ব্র্যাকেট দিতাম, এর মানে কিন্তু সেখান থেকে আর ভেক্টর বেরোবে। তো আর ভেক্টর বলতে কি বোঝায়? যে তার মানও থাকবে, তার দিকও থাকবে। তো তার এই দিক নির্ধারণের জন্য আবার আলাদা সূত্র আছে। তো সেই সূত্রটা আমরা দেখি। যদি বলে দিক কোথায় হবে, তখন তোমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। tan থিটা সমান RY/RX। তো এই ফর্মুলা দিয়ে তুমি বের করবে থিটার মান, tan ইনভার্স সেন্স। আর এর মান তো বের হয়ে গেছে, আর এক্সের মানও বের করা হয়েছে, বসাই দিতে হবে। আর এই যে থিটাটা বেরোলো, এই থিটা সবসময় এক্স অক্ষের সাথে বের হবে, এক্স অক্ষের সাথে। সাপোজ ধর এটা 30 ডিগ্রি বেরোলো, তাহলে আমি বলবো যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে লব্ধি হবে। বুঝে গেছে? আমি জিনিসটা তোমাকে একটু ফিল করাই, দেখো ব্যাপারটা কেমন। ব্যাপারটা হচ্ছে, মনে করো যে ভূমিতে একটা বল ছিল, ফুটবল বা বল হতে পারে, বুঝছো? এখন এই বলটাকে মনে করো তিনজন ব্যক্তি কিক করছে একই সাথে। তো এক বন্ধু বা এক লোক, সে কিক করছে এইদিকে, তো পা দিয়ে সে তো নিশ্চয়ই একটা বল প্রয়োগ করছে, তার প্রযুক্ত বলের মান ছিল F1, পা দিয়ে কিক করছে। তো এই F1-এর মান আমি দিছিলাম কোশ্চেনে মেবি 20, এই কোণটা আমি দিয়ে দিছিলাম। একই সাথে আরেকজন বা ওর এক বন্ধু, সে লম্ব বরাবর কিক করছে, ভূমি বরাবর এইদিকে কিক করছে F2 বল দিয়ে। একই সাথে তার আর এক বন্ধু ধরো ফুটবলের উপর এইদিকে কিক করছে, কি ফোর্স দিয়ে? F3 বল দিয়ে। তা আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি, তিনটা বল যদি একসাথেই ফুটবলের উপর ক্রিয়া করানো হয়, ফুটবলটা কোন দিকে সরে যাবে? কি বললাম? যে বলটার উপর একসাথে কয়টা বল প্রয়োগ করা হলো? তিনটা। তাহলে আমি জিজ্ঞেস করলাম ফুটবলটা কোন দিকে সরে যাবে। তো তখন তোমার অ্যান্সার হবে, যেহেতু একটা বস্তুর উপর একই সাথে তিনটা ভেক্টর রাশি ক্রিয়া করছে, সুতরাং এদের ফলাফল নির্ধারিত হবে লব্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? লব্ধির মাধ্যমে। আর সেই লব্ধির মানই কিন্তু আমরা বের করে আসছি। সেই লব্ধির মান আমাদের কত আসছে? এই যে এইখান থেকে যে ভ্যালুটা আমাদের বেরোচ্ছে, সেটাই হচ্ছে লব্ধির মান। অর্থাৎ তুমি বলবা বলটি বা ফুটবলটি ওই মান নিয়ে সরে যাবে। এখন আমি যদি তোমাকে এই কোশ্চেন করি, ফুটবলটা কোন দিকে সরে যাবে, সেটার অ্যান্সার হবে এই থিটা। অর্থাৎ দেখো আমার থিটা আমি কত ধরে নিচ্ছিলাম? 30। অর্থাৎ তুমি বলবা ফুটবলটা, এই ফুটবলটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে সরে যাবে। অর্থাৎ তোমরা তিন বন্ধু যদি এভাবে একসাথে ফুটবলের উপর তিন দিকে কিক করো, তোমরা দেখতে পারবা যে ফুটবলটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে সরে গেল। তো এটাই হচ্ছে ফুটবলের মান এবং দিক, লব্ধির মান এবং দিক।